গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখো, সাত সকালে স্নান টান করে আমার মেয়েও কিন্তু স্নান করে নতুন জামা পরে ওর ভাইকে ফোঁটা দিতে বসে গেছে। সবার ফার্স্টে কিন্তু আমার মেয়ে গোপালকেই ফোঁটাটা দিয়েছিল। গোপালকে ফোঁটা দিয়ে তারপরে সবাইকে দিয়েছে, কারণ সবাই এখনও রেডি হতে পারেনি। সেই কারণে আগে গোপালকেই দিয়ে দিচ্ছিল ফোঁটাটা। আর এই যে দেখো, গোপালও কিন্তু স্নান টান করে নতুন জামা পরে নতুন গয়নাগাটি পরে সাজুগুজু করে বসে গেছে ফোঁটা নিতে। আর এই যে দেখো, আমার মেয়ে কিন্তু ঠিকঠাক মন্ত্র বলেই গোপালকে কিন্তু ফোঁটাটা দিয়েছে। কিন্তু অনেকটা সময় লেগে গেছে ফোঁটাটা দিতে, কারণ মন্ত্রটা তো ওর আর মুখস্থ না। আস্তে আস্তে করে বলে তারপরেই ও দিয়েছে। আর তারপরে দেখো, এই যে গোপালকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, বলছে খা খা। তারপরে বলছে দেখো মা খাচ্ছে না, বলছে এখন থাক, খেয়ে নে আগে বলে গোপালকে মিষ্টিটা খেতে দিয়ে তারপরে দেখো, আর বাদবাকি সব ভাইদের ফোঁটা দিতে বসে গেছে। এটা আমার একটা দিদির মেয়ে, এটা আমার বড় দিদির মেয়ে। তো সেই যে ফোঁটা দিচ্ছে, আর দেখতেই পাচ্ছ সামনে, তো বুঝতেই পারছো অনেকগুলো ফোন আছে, ক্যামেরা। তো সেই জন্য একবার এর দিকে তাকাচ্ছে, একবার তার দিকে তাকাচ্ছে, পোজ দিতেই শেষ। তো যাই হোক, ফোঁটা দেওয়া পর্ব দেখো এক এক করে হয়ে যাচ্ছে। এবার আশীর্বাদই করছে। আমার মেয়েও কিন্তু সবাইকে আশীর্বাদ করেছে জানো। ভিডিওতে তোমরা পুরোটা দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে। এমনকি ছোট থেকে বড় সবাইকে আমার মেয়ে আশীর্বাদ করছিল। আর এটা আমার দিদি ছেলে, আর ওটা আমার ডলে দিদির ছেলে, মানে মেজ দিদির ছেলে। তো এই যে দেখো, দুজনে কীরকম বসেছে দেখছো, কত শান্তশিষ্ট হয়ে। তারপরে এই যে গিফটের পালা, গিফট দিয়ে দিচ্ছে। সবাইকে গিফট দেওয়া নেওয়া করে নিচ্ছে। এই যে দেখো, সত্যি কিভাবে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। এত সুন্দর, মানে কি বলবো। আর তাছাড়া বাপের বাড়িতে থাকা মানে তো দিন যেন মনে হয় কত স্পিডে যে যাচ্ছে তার ঠিক নেই। এটা আমার ডলি দিদির মেয়ে, আর ওর ভাইকেই ফোঁটাটা দিচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে, একটুও স্কিপ করবে না। আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আমরাও খুব মজা করেছি। আর তার সাথে পুজো যেহেতু বাড়ির সামনেই ছিল, তো গান টান বাজছিল। আর আমরা এতজন বাড়িতে আছি, 4টে বোন, তাদের বাচ্চা কাচ্চা, তারপরে তো আর সব ভাইরাও আছে। তো বুঝতেই পারছো, যদি সাউন্ডটা দিই কিছুই শুনতে পাবে না। মানে মনে হবে ঝগড়া চলছে হয়তো। মানে এতই হই হই হচ্ছে সারা দিন, কীভাবে যে কেটে গেল কয়েকটা দিন বুঝতেই পারলাম না। আর এই যে দেখো, মিষ্টি ফোঁটা দেওয়া, মিষ্টি খাওয়ানো, মিষ্টি খাইয়েও দিচ্ছে, মানে সব পর্ব হয়েই গেল এর। তারপরে একে একে সবার আছে অবশ্য। এখনও কিন্তু অনেক সবাই আছে, অনেক ভাই ফোঁটা আমাদের সত্যি এত এত আনন্দ হয় যে বলার নয়। তার সাথে তো এর পরের ভিডিওতে আছে যে আমরা কালী পুজোয় যে আমাদের এখানে মেলা হয় সেখানেও গিয়েছিলাম। আর এই যে এই বোনটা আমার দিদির ছেলেকে যে একটা লম্বাই যে বোতলের মতো টাইপের দিল না, ওই গিফটটা আমার মেয়ে ভেঙেও দিয়েছে। সেটা তো আর শেয়ার করতে পারলাম না, আমার মেয়েই ভেঙে দিয়েছে জানো। আর খুব কান্নাকাটি করছিল আমার দিদির ছেলেও। তার কারণ হচ্ছে ওর গিফটের জিনিস ভেঙে দিয়েছে, সেই কারণে। তারপরে দেখো আমার মেয়ে তারপরে তো ভীষণ রেগেও গিয়েছিল, কান্নাকাটি করছিল, আর ফোঁটা দেবেও না বলছিল। সেই জন্য আমি কোলে বসিয়ে একটু ফোঁটা দেওয়াচ্ছিলাম। তারপরে আবার বলে কোলে বসে দেবে না, ও একা একাই দেবে, এইভাবে হাত ধরলে ওর হবে না। এই যে দেখো, বুঝতেই পারবে। আর আমার দিকে দেখো, আমি কিন্তু এখনও ফুল রেডি হইনি। এখনও ভেবেছিলাম ভালো করে একটু সাজুগুজু করব, কিন্তু কিছুই হয়নি। এত সব লোকজন, মানে কি বলবো, এত তাড়াহুড়ো। আবার টাইমের একটা ব্যাপার আছে, 2টো টাইম নাকি ছিল, 2টো টাইমের মধ্যে ফোঁটাটা দিতে হবে। আর আমি তো বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না, তো সেই কারণে এই যে দেখো, আমার মেয়ে কিন্তু এবার একা একা ফোঁটা দিয়ে দিচ্ছিল। দেখতে পাচ্ছ কত হ্যাপি একা একা দিতে। আর আমার মেয়ে যে মাথায় ক্লিপগুলো দিয়েছে, ওগুলো কিন্তু গোপালের তরফ থেকে আমার মেয়েকে কিনে দিয়েছি। 2টো ক্লিপ কিনে দিয়েছিলাম ওরকম। একটা ইয়েলো কালারের ছিল, সেটা আমার মেয়ে ভেঙেও ফেলেছে। যেটা জামার সাথে একটু ম্যাচিং যাবে সেরকম এক কালারের একটা ছিল, সেটা ভাঙাও হয়ে গেছে। তারপর দেখো, এই যে ফোঁটা দিয়ে দিচ্ছে, আবার তার সাথে পোজও দিচ্ছে কিন্তু আমার মেয়ে। ছবি তুলতে হবে না, সেই জন্য। এই যে দেখো, খুব আনন্দ হচ্ছে কিন্তু ওর, দেখে বুঝতেই পারছো একা একা খুব মজা লাগছে।
দেখছো বারবার বারে বারে ফোঁটা দিচ্ছে, আর সবার কপাল ঘেঁটে মানে কপালে যে টিপগুলো না পুরো মানে কপাল ভর্তি করে দিচ্ছে। আর ঠিকঠাক মতো দিতেও পারে না এখনও, কিন্তু সবার ভিডিও করেই উঠতে পারেনি, অনেক সবার ভিডিও করতে বাকিও রয়ে গেছে, যতজনের পেরেছি করেছিলাম। আর তার মধ্যে ফোনে আমার ব্যাটারি লো হয়ে গিয়েছিল, আরও কয়েকজনের ভিডিও আমি করতে পারিনি। আমার জেঠুকেও যখন ফোনটা দেয় তখন আমি ভিডিও করতে পারিনি, পুরোপুরি ফোন ব্যাটারি একবারে লো হয়ে গিয়েছিল। এই যে দেখো, এই যে আমার মেয়ে এখানে একটা গিফট নিচ্ছে, দেখো একটু আমার মেয়ের মুড দেখেই বুঝতে পারছো একটুও ভালো নেই, ওর ইচ্ছাই নেই গিফটের প্রতি, তারপরের গিফটটার প্রতি ইন্টারেস্ট এসে যাবে, দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে সেটা কিসের জন্য, সেটা দেখেই তোমরাও বুঝতে পারবে। এই যে দেখো, ওর সোয়েটার দিয়েছিল ওকে, কিন্তু সোয়েটারটার থেকে এই যে ফ্রুটিটা ওর খুব মানে মাজাটা খাইতে হবে, ও সোয়েটার ফোয়েটার দেখো সাথে সাথেই ফেলে দিল। আর এই যে দেখো, আমি কিন্তু গিফট কিছু কিনেই আনতে পারিনি, দুজনকে 100 টাকা করে দিয়ে দিয়েছিলাম। আর মানে বাজারে যাওয়া হয়নি, তো গিফট কি কিনবো আর কি কিনবো আমি ঠিক করতেই পারছিলাম না, সেই জন্য টাকাই দিয়ে দিয়েছিলাম, বললাম যে যার সে তার যেটা পছন্দ হবে কিনে নেবে। আর দেখো এই যে টাকাগুলো আবার কেড়েও আমি নিয়ে নিয়েছি, কারণ ছবি তোলা হয়নি, সবাই বলছে ভিডিওই করলাম না তো, আর কে বলে ছবিও তুললাম না, তো সেই জন্য আবার কেড়ে নিয়ে আবার এই যে পোজ দিয়ে দিয়ে আবার টাকাগুলো দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ সবাই কিন্তু একদম ক্যামেরার দিকে ফোকাস একদম ভালোভাবে রয়েছে। তারপরেই দেখো এই যে আমার দাদুকে ফোঁটা দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু ছোট থেকে রাখিতে বলো ফোঁটায় বলো দাদুকে আমরা ফোঁটা দিই আর রাখিও পরাই, তো দাদুর যেহেতু কোনো বোন দিদি নেই সেই জন্য। আর এই যে দেখো, আমার বড় দিদি কিন্তু আমার ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছে, ফোনে ভিডিও করতে পারিনি কেন জানি না, মনেও নেই হয়তো, যাই হোক যখন ক্যামেরা অন করতে করতে হয়তো দিদির ফোঁটা দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে এই যে আমার ডলি দিদি বসে গেছে, মেজ দিদি, সে ফোঁটা দেবে। এই যে ফোঁটা দেওয়াও হয়ে গেছে, কিভাবে ভিডিও বানিয়েছি এখন দেখছি যে ভিডিও ঠিকঠাক মতো করতে পারিনি, আর ভিডিও অনেক অনেক বড় হয়ে গেছে, তোমরা কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো কেমন হয়েছে, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা কি আনন্দ করেছি। এই যে দেখো, দিদি আমার ভাইকে গিফট দিল, আর আমার ভাইও এই যে গিফট দিচ্ছে সবাইকে। আমার ভাই পুরোপুরি খাওয়া দাওয়ার যে খরচাটা বলতে পারো সেটা আমার ভাই দিয়েছিল, আর তার সাথে এই যে সবাইকে হার দিয়েছিল। আমরা 4টে বোন এখানে ছিলাম, আর আমার মাসির মেয়ে আসে, তার জন্য টোটাল 5টা এমনি ইমিটেশনেরই হার সেরকম দিয়েছিল। আর সবার সেম টু সেম, সবাইয়ের একদম সেম হার, যাই হোক যেমনই হোক দিয়েছে তাতেই অনেক, যে সবাই মিলে যে একটা হই হই আনন্দ হয় সেটা সব থেকে বড়। আর এই যে দেখো, আমার দিদিও ফোঁটা দিয়ে দিল, আশীর্বাদ করছে। আমার দিদিকে আশা করি তোমরা সবাই মোটামুটি চেনো, আমার ইউটিউব বন্ধুর অনেক বেশিরভাগ সবাই চেনে। এই যে দেখো, দিদি ফোঁটা দেওয়া হয়ে গেছে, এই যে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর আমার দিদি গিফট কিছু দেয়নি, কারণ দিদির গিফট হচ্ছে আমার ভাই পরেই আছে, প্যান্ট জামা দুটোই। আমার দিদি বলছে সবাই সবার গিফট হাতে নিয়ে ছবি তুলছে, আমি কিভাবে তুলবো, আমি তুই জামাটা হাতে করে একটু চাগিয়ে ধরে থাকবি তাহলেই হবে। আর এই যে দেখো, আমার দিদিকেও দিয়ে দিল গিফট। তারপরে এই যে বসে গেছি আমি, ভেবেছিলাম একটু সাজুগুজু করে ভালো করে করব, একটু ফোঁটাটা দেবো, কিন্তু ভালো করে সাজুগুজু কিছুই হয়নি, শুধু শাড়িটা আর এটাই পরেছিলাম ব্যাস। আর কানের টানের হার এগুলো তো আমি এমনি পরেই ছিলাম সব সময়, তো যাই হোক সেগুলো পরেই দিয়ে দিয়েছি, আর সাজুগুজু কিছুই করা হয়নি না, ভালো করে একটা ছবিও তোলা হয়নি জানো, এত তাড়াহুড়োর মধ্যে সব ছবিও তোলা হয়নি, এত লোকজন বুঝতেই পারছো হই হই করার জন্য বিশেষ করে। তারপরে এই দেখো, আমার ফোঁটা দেওয়াও হয়ে গেছে, আশীর্বাদী করাও হয়ে গেছে। তারপরে এই যে দেখো, আমি একটু ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি, হয়তো মিষ্টিই খেতে চাইছে না, তার কারণ হচ্ছে সবাই মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি খাইয়ে খেয়ে না বিরক্ত ধরে যাচ্ছে এরকম বলতে পারো। তারপরে এই যে দেখো, আমার ভাই বলছে দেখি প্রণাম করি, আমি তো পাটা একদম রেডি করেই রেখে দিয়েছি। তারপরে এই যে দেখো, আমিও গিফট নিয়ে নিচ্ছি, আর আমি তো আমার গিফটের কথা ভুলেই গেছি যে আমি গিফট নিয়েছি। তারপর দিদি বলছে তুই গিফট দিবি না,
তারপরে মনে পড়ছে হায় গো আমি গিফট আনাই হয়নি, মানে গিফটটা এনেছি কিন্তু সাথে নিয়ে বসিনি। এই যে দেখো ভুলে গেছি, সেই জন্যই হাসছিলাম। তো ভাইকে দেখো এই যে আমি একটা গিফট বলতে শীতের এতে পরা যাবে সেরকমই একটা দিয়েছিলাম। আর এই যে দেখো এগুলো আমার ভাই, আরও অনেক অনেক ভাই আছে, সবাই ভিডিও করাই হয়নি। তো এই যে দেখো এটা এখানে 3টে ভাই আছে, আরও 4-5 জনের হয়ে গেছে, তাদের ভিডিও করা হয়নি। তারপরে আরেকটা দাদুকেও ফোঁটা দিই, তারও ভিডিও করা হয়নি। সেই দাদুটার বাড়িতে যে ফোঁটা দিয়ে দিয়েছিলাম, আর আমাদের বাড়ির সাথেই বাড়ি অবশ্য, যাই হোক ভিডিও করা হয়নি। এই যে আমার বড়দিদি আগে তো দেখতে পেলে না ভাইকে যখন ফোঁটা দিচ্ছিল, আর এই যে এখন করলো। তারপরে এই যে একে একে সবাই ফোঁটা দিয়েছিলাম, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আর ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে ডলি দিদির মেয়ে আমার বাবাকে ফোঁটা দিচ্ছিল, আমার বাবাকে আর আমার জেঠুকে দুজনকেই দেয়, কারণ আমার বাবাদেরও তো বোন দিদি কেউ নেই, তো ওরাই নাতনিরাই আর কি দেয়। আর আমার বাবা গিফটে কি এনেছিল দেখতে পেয়েছো? ফ্রুটি। আমার সবাই হাসাহাসি করছে, দাদার গিফটে ফ্রুটি এনেছে। এই যে দেখো এটা জেঠুর নয়, মানে আমার বড়দিদির মেয়ে, সেও ফোঁটা দিয়ে দিচ্ছে। আর আমার বড়দিদির মেয়ে জামা কাপড় দেখে বুঝতেই পারছো, ও একটু ছেলেদের মতো থাকতেই পছন্দ করে, ছেলেদের মতো পোশাক আশাক, মানে মেয়েদের মতো ওরকম জামা কাপড় পরতে পছন্দ করে না। তারপরে এই যে দেখো আমার মেয়ে ফোঁটা দিচ্ছে, দেখতে পাচ্ছ? আমার মেয়ে কিন্তু একা একাই ফোঁটা দিয়েছে। তারপর দেখো আমার মেয়ে আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ আমার বাবাকে আশীর্বাদ করে। দেখো এগুলো একা একাই করেছে, কিন্তু একটুও কিছু বলে দিইনি, মানে আরও সবাই করছিলাম আমরা ভাইদেরকে যখন দিচ্ছিলাম সেটা দেখে। তারপরে এই যে দেখো গিফট নিয়ে উঠে পড়ছিল, আবার দেখো বসে আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর আমার মেয়ের সবথেকে পছন্দের গিফট ওটাই। আর এই যে দেখো আমি আমার জামাইবাবুকেও ফোঁটা দিই, আগের বছরও দিয়েছিলাম, এবছরও দিয়েছি। এই যে জামাইবাবুকে ফোঁটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মোটামুটি সবার হয়েই গেছে ফোঁটা দেওয়া। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই লাইক কমেন্ট করতে